আমার ছেলেরা বাদ দেয় না, আমি দুকুতি করে খাই, দেখশন করে না, আমার ঘর বাড়ি নেই, আমি ছালা কাগজতে থাকি। বয়স 50 ছুঁই ছুঁই। বিধবার ঘর বলতে আছে শুধু পলিথিন আর পাটকাঠির ছোট্ট ঝুপড়ি। বৃষ্টি হলেই সেটি আবার পানিতে ভেসে যায়। রাতে সাপ বিচ্ছুর আতঙ্ক নিয়েই কয়েক টুকরো পলিথিন ও বাঁশের খুঁটির নিচে দীর্ঘ 20 বছর ধরে রাত কাটছে এই অসহায় নারীর। বলছি কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের করাইকান্দি গ্রামের বিধবা জাহানারা বেগমের কথা। স্বামীর মৃত্যুর পর থেকে শুরু হওয়া জীবনের কঠিন অধ্যায় আজও শেষ হয়নি তার। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে স্বামী হযরত আলীর মৃত্যুর পর 3 সন্তানকে চরম দারিদ্র্যের মাঝে বড় করেন জাহানারা। 2 ছেলে ও 1 মেয়ের বিয়ে হলেও বর্তমানে তিনি নিঃসঙ্গ। অভাবের কারণে ছেলেরা শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন আর মেয়ে স্বামীর বাড়িতে। বয়সের ভারে শরীর ভেঙে পড়ায় এখন আর কাজ করার শক্তি নেই জাহানারার। জীবন বাঁচাতে গ্রাম ও বাজারে ভিক্ষা করেই কোনো মতে দিন পার করেন তিনি। ও বিক্রি করে খায়, বিক্রি করবার গেলেও পায় না, দেয় না, মানুষেরা দেয় না, ওই দাঁড়িয়ে থাকে, দিলি দেয় এক মুঠ, না দিলি নাই, ও বি ঘুরে এসে হ্যাঁ ছেলে মেয়ে থাইকাও নাই, সেই গ্রাম কেরা সংসার চালায় খায়। প্রতিবেশীরা আরও জানান, বর্তমান সময়েও একজন নারী এমন মানবেতর অবস্থায় থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত তাকে সরকারি সহায়তায় একটি স্থায়ী ঘর দেওয়ার দাবি এলাকাবাসীর। এই বর্তমান যুগে এই সব ঘরে, এমন ভাঙ্গা ঘর, এই যে সালার বেড়া, কাগজের বেড়া, পলিথিনের বেড়া দিয়ে এমনি জাহানারা খুব কষ্টে থাকে। প্রায় 20-25 বছর ধরে আমরা দেখতেছি এলাকাবাসী। প্রশাসনের কাছে দাবি, মেম্বার, চেয়ারম্যান, এলাকাবাসী সবার কাছে আমার একটা দাবি, এই জাহানারাকে একটা ঘর, একটা ল্যাট্রিন, একটা টিউবওয়েল যদি দিতেন আপনারা, উনি আর কি যতদিন বাইসে থাকতো একটু সুখে শান্তিতে যেন উনি থাকতে পারে। জাহানারা বেগম বলেন, আমাকে ছেলেরা ভাত দেয় না, ভিক্ষা করে খাই। এই বয়সে কাজ করার শক্তি নেই। সরকার যদি একটা ঘর দিত তাহলে একটু শান্তিতে থাকতে পারতাম। আমার ছেলেরা বাদ দেয় না, আমি দুকুতি করে খাই, দেখশন করে না, আমার ঘর বাড়ি নেই, আমি ছালা কাগজতে থাকি। আমার কিছু আমি ওই বাবদে চলি, বিক্রি করে খাই, বাজার চাইয়া খাই। সে দাবি আমার থেকে সহযোগিতা করবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জাহানারা বেগম খুবই অসহায়। তাকে সরকারি আশ্রয়ন প্রকল্প বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো। আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি ওনাকে চেষ্টা করি। উনি আমার বাসাও আসে, আমি চাইল কিছু টাকা পয়সা ওনার হাতে দেই। উনি যে ঘরে থাকে ওই ঘরে কুকুর ঢোকে, বৃষ্টি এলে বৃষ্টির পানি পড়ার আগে ওনার ঘরে যায় পড়ে। এমন অসহায় মানুষ। প্রশাসন, সরকারকে আমি আবেদন জানাই ওনার জন্য একটা ব্যবস্থা করা হোক, একটা ঘরের। মানবেতর জীবনযাপন করা বিধবা জাহানারা বেগম সরকারি সহযোগিতা পেলে শেষ বয়সে একটু শান্তি পাবেন, এমন প্রত্যাশা স্থানীয়দের।